রেজাউল করিম শাহাদাত বরণ করেছেন। শেরপুর ৩ তথা শ্রীবরদী ঝিনাইগাতি আসনে জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মৃত্যুবরণ করেন জামাত ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। তার মৃত্যুর পর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 10টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। ময়মনসিংহ নেয়ার পথে রাত ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তখন পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর ৩ সংসদীয় আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার শোক সন্তপ্ত পরিবার, পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন। গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতি মিনি স্টেডিয়ামে এই আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকে আসনটি এবারের নির্বাচনে ব্যাপক আলোচনায় চলে আসে। এ ঘটনায় ৩০ জানুয়ারি রাতে নিহত ব্যক্তির স্ত্রী মার্জিয়া ঝিনাইগাতি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ওই আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক সহ ২৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকশো জনকে আসামি করা হয়। প্রার্থীর মৃত্যুতে ফের আলোচনায় আসলো আসনটি। তবে প্রার্থীর মৃত্যু স্থগিত করল আসনটির নির্বাচন। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর এক উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। আইন অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।